তো ঘটনাটির সূত্রপাত হচ্ছে গতকাল রাত থেকে। তো রাতে মানুষ কি করে, এবার রাতে মানুষ ঘুমায়। তো তার সাথে কি লাগে, তো তার সাথে একটা লাগে লাগানোর জন্য, মানে একটা ফ্যান লাগে গায়ে বাতাস লাগানোর জন্য, মানে যাতে শীতল হয়, গা একটু ঠান্ডা হয়, তার জন্য একটা ফ্যান লাগে যথারীতি। তো সেরকম ফ্যান ট্যান চালিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। তো রাতে নাকি কারেন্ট চলে গেছিল, প্রায় শুনলাম যে 1.5 ঘন্টা না 2 ঘন্টা এরকম কারেন্ট চলে গেছিল। ঠিক আছে, তো সবার নাকি অবস্থা সেই রকম খারাপ হয়ে গেছিল। আর আমার বাড়ি থেকে আমার মা, বোন, বাবা, ঠাকুমা সবাই নাকি আমার খুব ডাকাডাকি করেছিল গরমের জন্য। ঠিক আছে, কিন্তু আমি তো ঘুম পাগল। ঠিক আছে, আমার তো সেরকম গরম ফরম সেরকম মনে হয় না। ঠিক আছে, ঘুমালে পরে তো আমি সেরকম উঠিও নাই। তো দিয়ে সবাই নাকি উঠে এদিক ওদিক ঘুরে বেড়াইছিল। কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙে। ঠিক আছে, ঘুম ভাঙানোর পর এখন মানে মানে এরকম করে হাত দিই, মানে আমার পাশে এরকম করে হাত দিই, আর কি যেন ভিজা ভিজা লাগে, মানে বুঝে পারি না কি যে ভিজা ভিজা লাগে। এখন ঝপাক করে উঠে পড়েছি আমি। উঠে দেখি কি মা, এরকম বিছনা ভিজে গেল কি করে এরকম করে। তখন একেবারে লজ্জায় পড়ে গেছি যে ছি, এত বড় হয়ে গেলাম, তাও বিছনা পরে মুইতে নিছি। হ্যাঁ, এটা ভাবতেছি। তো ভাইবে এখন মান সম্মানে পড়ে যাবো ব্যাপারটা, মানে এরকম লজ্জায় পড়ে গেছি। তো লজ্জায় পড়ে যায়, এবার কি করবো কি করে, এবার কিছু ভাইবে না পেয়ে বাইরে গেছি। বাইরে যা এখন দেখি কলে পারে কিটা জানি জল নিয়ে এরকম করতেছে, স্নান করার মতো এরকম করতেছে। ভালো করে টাওয়ার করে দেখি কি ব্যাপার, এরকম আমার সাথে হচ্ছে কিসের জন্য। বিছনা এরকম মুতি নেওয়া, তারপরে হচ্ছে এরকম বাইরে এরকম অবস্থা। এখন ভালো করে দেখি ঠাকমা গা ধুচ্ছে। আমি ভয় পেয়ে গেছি যে মানে এত রাতে এরকম, হ্যাঁ, কলে এসে এরকম স্নান করায় কি ডারে। এখন দেখি ঠাকমা স্নান করতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কি করতে চাও, কই আর কোশ নে, যে গরম পড়েছে কারেন্ট ফারেন্ট নাই, তাই না থাকতে পারে গা ধুয়ে বেড়াইছি। ও আচ্ছা ঠিক আছে। তারপরে এখন আমিও ভাবলাম যে গরম কি রে, তার মানে কি ওটা আমি হিসু করে নিয়ে নেই, তার মানে একটা গরমের জন্য গা ঘামে আমার ওরকম বিছনা বিছনা ভিজে গেছে। তখন আমার ঠাওর আসছিল। তো যাই হোক, এই ঘটনাটি ঘটে গেল রাত্রিবেলা। তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি আমার আশেপাশে কয়েকটা ঘর, পাকা ঘর আছে, অনেক জ্যাঠাদের ঘর, তারপর আশেপাশের লোকের ঘর, একতলা ঘর আছে। ঠিক আছে, তো তাদের ঘরের দিকে তাকাইছি, এখন দেখি যে সব একতলা ঘর 2 তলা ঘর হয়ে গেছে। মানে আমি তো ভাবতেছি কি রে, এক রাতের মধ্যে একতলা ঘর 2 তলা ঘর হয়ে গেল কি করে। আমি ভালো করে চোখ টোক মুইছে, এরকম করে চোখ টোক মুইছে আবার তাকাইছি। ভালো করে তাকা দিই, মা ওটা 2 তলা ঘর না, ওই ঘরের উপর আর একটা করে ওই মশারি টানায় সবাই ঘুমা বলেছিল। মানে কাল রাত্রিবেলা গরম পড়েছিল, তার জন্য ওরকম সবাই মশারি মশারি টানায় রাত্রিবেলা ওই ছাদের উপরে ঘুমাইছিল। তারপরে ভাবলাম যে গরমের শোধন কি। যাই হোক, এই ছিল গল্প, তোমাদের সাথে শেয়ার করার কথা মনে হইলো তাই শেয়ার করলাম। আর এরকম কার কার অবস্থা এরকম হয়েছিল বা হয় আর কি, সেটা কমেন্টে জানাও।